সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে গ্যাস নিয়ে প্রায় ১ মাস ধরে যে অরাজকতা, যে সিন্ডিকেট বা যে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে, সেটির সমাধান কিন্তু আজকে প্রায় ২৫-২৬ দিনেও হয়নি। আ উপরন্তু আমরা জানতাম যে আগে কম যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে, খুচরা ব্যবসায়ী, তারা আসলে কিছুটা দাম বেশি নিত সাধারণ মানুষের কাছ থেকে। সেখানে আমরা দেখলাম যে ডিলাররা আ সা এই সিন্ডিকেটে তৈরি করে তারা একটি কৃত্রিম সংকটের তৈরি করেছে বাজারে গুজব ছড়িয়ে। পরবর্তীতে আমরা যেটি দেখলাম যে, যে সমস্ত কোম্পানি অনলাইনে তারা এই সমস্ত গ্যাসের সিলিন্ডার বিক্রি করতেন, গ্যাস সহ সিলিন্ডার বা শুধুমাত্র রিফিল, তারাও কিন্তু আসলে অনলাইনে আর ওইভাবে তারা অর্ডার নিচ্ছে না। যদিও তারা বলছে যে তারা অর্ডার নিচ্ছে, সেখানে আপনি চাইলেই গিয়ে অর্ডার করতে পারছেন না। এরই মধ্যে কয়েকদিন আগে আমি আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম যে ওমেরার যে গ্যাস রয়েছে সেটি কিন্তু আমরা চেষ্টা করেও আমরা অনলাইনে সেই আবেদনটি সাবমিট করতে পারিনি। সেই অপশনই আসলে সেখানে ছিল না। তো আজকে হঠাৎ করে যেটি দেখলাম যে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ৳২,৮৫০ হাঁকানো হচ্ছে একটি খালি সিলিন্ডারের বোতল। যেখানে সরকার নির্ধারিত, আসলে সরকার কিন্তু গ্যাসের দামটা নির্ধারণ করে দিয়েছে ৳১৩০৬। তো আমরা দেখছি যে রিফিল প্যাকের যেটি বলা হচ্ছে যে ৳১৩০৬ রয়েছে। কিন্তু আপনি যখন নতুন সিলিন্ডার কিনতে যাবেন, দেখুন ৳২৮৫০ সব সহ আপনাকে ৪১,০০০ দেখাচ্ছে। এখন এটি কি আসলে আমি ভুল দেখছি, না ওনারা ভুল করছেন, নাকি আসলেই ওনারা দাম বাড়িয়ে দিয়েছেন? এটি আমরা তাদের হেল্পলাইনে কথা বলার চেষ্টা করেছি, সেটি সম্ভব হয়নি। তো এই হচ্ছে আসলে আমাদের পরিস্থিতি, যেখানে সরকার ৳১৩০৬ গ্যাসের মূল্য বেঁধে দিয়েছে, যেখানে কোম্পানিগুলো ৳১৩০৬ বিক্রি করার কথা, ডিলাররা ৳১৩০৬ বিক্রি করার কথা, আমরা ৳১৩০৬ পাওয়ার কথা। সেখানে আমরা ধরে নিলাম ৳১৩০০ জায়গায় ৳১৫০০। মানে আমরা ইচ্ছা করি তাদেরকে বেশি দিচ্ছি, তারপরেও আমরা গ্যাস পাচ্ছি না। আজকে কয়েকটি দোকানে জিজ্ঞেস করলাম, তারা বললেন যে ৳২৫০০ হলে হয়তো তারা একটি সিলিন্ডার ম্যানেজ করে দিতে পারবেন। মানে বিষয়টা এরকম যে বিক্রি করছেন তা নয়, তারা ম্যানেজ করে দিতে পারবেন। তো এই যে আসলে সাধারণ মানুষকে জিম্মি করে, সাধারণ মানুষের আসলে হয়রানি করে, তাদেরকে ফাঁদে ফেলে, বিপদে ফেলে, এইভাবে আসলে যারা অসাধু ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু মানুষের পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে আসলে আমাদের বর্তমান পরিস্থিতি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই সংকটের মধ্যে আমরা দেখেছি যে মানুষ কিন্তু বিভিন্ন ধরনের আসলে ইনফ্রারেড বা কনভার্টেড চুলা এম কিনেছেন। কিন্তু তারপর আমরা দেখি যে বিদ্যুতের যে ঘাটতি বা বিদ্যুতের যে সমস্যাটা, যদিও এখন শীতকাল, সেভাবে আসলে বিদ্যুতের উম আ বিভ্রান্তি নেই। ভবিষ্যতে যখন লোডশেডিং হবে তখন কিন্তু আপনি আসলে আল্টিমেটলি আপনাকে গ্যাসে ফিরে আসতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে, দেখুন আসলে আমাদের আগে, এখন গ্রাম অঞ্চলেও কিন্তু আপনি দেখবেন যে সবাই গ্যাসে রান্না করে। আগে আমাদের মা খালারা, মা-বোনেরা, তারা কিন্তু লাকড়ির চুলায় রান্না করতো। এবং বিগত সময়গুলোতে যখন ৳১,০০০, ৳৯০০, ৳১,২০০ গ্যাস ছিল, তখন কিন্তু মানুষ অনায়াসে একটি সিলিন্ডার দিয়ে মোটামুটি একটি পরিবার চলে যেত। তখন তারা হিসেব করতো যে ৳১,১০০, ৳১,০০০ একটি সারা মাসের জ্বালানি খরচ যথেষ্ট কম মনে হচ্ছে। তো আস্তে, আস্তে আমাদের মা-বোনেরা কিন্তু এই লাকড়ির চুলায় রান্নাটা একেবারেই তারা ভুলে গেছেন বা করেন না, অভ্যস্ত নয়। ফলে এখন যখন তারা বলছে গ্যাসের নেই, গ্যাসের দাম বেড়ে গেছে ১৫০০, ২,০০০, ২৫০০, কাউকে এও শুনেছি ৳৩,০০০-৩৫০০ দিয়ে তারা গ্যাস সিলিন্ডার কিনেছেন। তো এই হচ্ছে আসলে আমাদের পরিস্থিতি। অসাধু ব্যবসায়ীরা, সিন্ডিকেটরা এভাবেই আসলে আমাদের পকেট কেটে নিচ্ছে। আর উমেরার বিষয়টা আসলে আমি এখনো বুঝতে পারিনি। আপনারা যদি বুঝতে পারেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।